পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্নতার খবর। মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন জিনিয়া কবির সূচনা। সূচনা, আজকেও কোরবানি হচ্ছে বিভিন্ন জায়গায়। গতকাল দুই সিটি কর্পোরেশনের একটা ঘোষণা ছিল 24 ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন থাকবে রাজধানী। বৃষ্টি হয়েছে, এটি একটি ভালো খবর। এখন পর্যন্ত কোথাও বর্জ্য অব্যবস্থাপনার কোনো খবর আছে কিনা, এবং আজকে সারাদিনের চিত্র আপনি যা দেখলেন যদি আমাদেরকে জানান। ফারাবীর, বর্জ্য ব্যবস্থাপনার ঠিক সেভাবে অব্যবস্থাপনার চিত্র আমরা দেখিনি, তবে আমি উত্তর সিটি কর্পোরেশনে ছিলাম সকাল থেকে এবং গতকালও ছিলাম। 24 ঘন্টার মধ্যে আসলে পুরোপুরি তারা বর্জ্য অপসারণ করতে পারেনি, তবে অনেকটাই পেরেছে। বিশেষ করে অলিগলিগুলোতে কিন্তু এখনও বর্জ্য পড়ে রয়েছে। আর যেহেতু বৃষ্টিটা একদিকে যেমন আপনি ঠিকই বলেছেন, বৃষ্টিটা একদিকে যেমন স্বস্তির কারণ, তেমনি অপরদিকে কিন্তু ফারাবী এটা একটা ভোগান্তিরও কারণ বৃষ্টির কারণে কিন্তু যে বর্জ্যগুলো এখনও নেওয়া হয়নি, এবং আপনি আগেই বললেন যে আজকেও অনেকে কুরবানি দিচ্ছে, সেই বর্জ্যগুলো কিন্তু একটু আরো বেশি কর্দমাক্ত হচ্ছে এবং আরো বেশি বর্জ্য তৈরি করছে। এবং বৃষ্টি হলে এই বর্জ্যের সাথে আরেকটা কারণ হচ্ছে, এখন যেহেতু ডেঙ্গুর সময়, ডেঙ্গুর সিজন বলা হয় এটিকে, থেমে থেমে বৃষ্টি হওয়াটা কিন্তু যদি কোথাও পানি জমে থাকে এবং ঠিক করে বর্জ্য অপসারণ না হয়, তাহলে কিন্তু এডিস মশা অনেকখানি বাড়িয়ে দিবে, সেই শঙ্কাটা কিন্তু রয়েছে। এ কারণে কিন্তু বর্জ্য অপসারণ করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এবং আমি উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তারা আজকেও যেগুলো কুরবানিগুলো হচ্ছে আজকের মধ্যে সেই কুরবানিগুলোর বর্জ্য তারা অপসারণ করবেন। এবং আরেকটি বিষয় ফারাবী আমি আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু গতকাল বলেছেন যে উত্তর সিটি কর্পোরেশনের যে কুরবানি আছে তিনি চান যে সেগুলো আজকের মধ্যে সম্পন্ন হোক, যেন আগামীকাল আর কোনো পশু কুরবানি না হয়। ফারাবী, ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ। জিনিয়া কবির সূচনা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।